আসলাম মাত্র। এটা এত বছরের একটা সমস্যা আপনি দুদিনে আমাদের দিয়ে সমাধান করে দেবেন, আমরা একটা সমাধান নিয়ে আসবো, এটা আশা করা তো ঠিক হবে না। তরুণদের হাতেই তো ক্ষমতা যাওয়া উচিত। বুড়োদের তো কোনো কাজ নেই, বুড়োদের সব ভুল করে গেছে পর্যন্ত। তাদের নেতৃত্বে তো একটা বড় কাণ্ড হয়ে গেল, তো কাজেই তাদেরকে অত অবিশ্বাস করার তো আমি কোনো কারণ দেখছি না। আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমন ভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই। সাম্প্রতিক গণ অভ্যুত্থানে নেতৃত্বে ছিল শিক্ষার্থীরা এবং আপনার সরকারেও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রয়েছে। শিক্ষার্থীরাই কি দেশ পরিচালনা করছেন, কতটা ভূমিকা পালন করছেন? করা তো উচিত, তরুণদের হাতেই তো ক্ষমতা যাওয়া উচিত। বুড়োদের তো কোনো কাজ নেই, বুড়োদের সব ভুল করে গেছে পর্যন্ত। তো কাজে চেষ্টা হোক যে তরুণরা এগিয়ে আসুক, তারা দায়িত্ব নেই, তারাও ভুলভ্রান্তি করবে, ভুলভ্রান্তি সংশোধন করবে নিজেদের। তাদের নেতৃত্বে তো একটা বড় কাণ্ড হয়ে গেল, তো কাজেই তাদেরকে অত অবিশ্বাস করার তো আমি কোনো কারণ দেখছি না। তরুণদের হাতে ছেড়ে দেওয়া, আমি বরাবরই বলে এসছি এখানে দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি যে তরুণদের হাতে, কারণ তারাই তাদের ভবিষ্যৎ নিজেরা রচনা করবে। আমরা তাদের হয়ে রচনা যেটা করবো সেটা ঠিক হবে না। তো কাজেই আমি মনে করি, আবারও মনে করি যে সারা বাংলাদেশের বিষয় নয়, সারা দুনিয়াতে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। 32 নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল, সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো 5ই আগস্টের পরে, এবং 15ই আগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত, এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি? আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল। হ্যাঁ, কাজে ওগুলো আসুক। তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিত ভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিটা আমরা করে তুলবো, দেশের মানুষও তো আছে। সে নতুন ভঙ্গিটা তোলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে। পার্বত্য চট্টগ্রামে কিন্তু এমনি বহু বছর ধরে, এখনকার কথা নয়, বহু বছর ধরে কম বেশি একটা অশান্ত অবস্থা বিরাজ করছে। তো এই সমস্যা সমাধানের জন্য আপনার সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? এই তো আসলাম মাত্র। এটা এত বছরের একটা সমস্যা আপনি দুদিনে আমাদের দিয়ে সমাধান করে দেবেন, আমরা একটা সমাধান নিয়ে আসবো, এটা আশা করা তো ঠিক হবে না। এটা শান্তি চুক্তি হয়েছে, সেই শান্তি চুক্তি বহু বছরের চেষ্টায় হয়েছে, সেই শান্তি চুক্তিও বহাল করা যাচ্ছে না, মান্য করছে না। এখন কি আবার নতুন করে শান্তি চুক্তি করতে হবে? সেটা আমাদের সরকার পেরে উঠবে না, এটা পরবর্তীতে নির্বাচিত সরকার যারা আসবে তারা এগুলো করবেন।